আজ ভোরে তৃণমূল কংগ্রেসের 8 জন সংসদকে দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে দিল্লি পুলিশ 8 জন সংসদকে চ্যাং দোলা করে প্রিজন ভ্যানে তুলে স্ট্রিট থানায় নিয়ে যায়। পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে গেছে। কিসের জন্য নিয়ে গেছে? তারা আন্দোলন করছিল বলে, তারা প্রতিবাদ করছিল বলে, তারা বিক্ষোভ করছিল বলে। অমিত শাহর নির্দেশে দিল্লি পুলিশ 8 জন তৃণমূল কংগ্রেসের সাংসদদের চ্যাং দোলা করে থানায় নিয়ে যায়। বর্তমানে বিজেপি যা শুরু করেছে, তুমি যদি গণতান্ত্রিকভাবে আন্দোলন করো, গণতান্ত্রিকভাবে কোনো কিছু প্রতিবাদ করো, তাহলে তোমার গলা টিপে সেই প্রতিবাদকে থামিয়ে দেওয়া হবে, সেই আন্দোলনকে থামিয়ে দেওয়া হবে, যেমনটা করছে বিজেপি। হ্যাঁ, এখানে নির্বাচিত সাংসদ যারা মানুষের ভোট দ্বারা নির্বাচিত হয়ে সাংসদ হয়ে পার্লামেন্টে গেছে, তাদের প্রতিবাদ করার কোনো অধিকার নেই। তারা যদি প্রতিবাদ করে, তারা যদি রাস্তায় নামে, তারা যদি বিক্ষোভ করে, তাদেরকে পুলিশ দিয়ে চ্যাংদোলা করে তুলে থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। কার নির্দেশে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে। কোন দেশে বাস করছি আমরা? কোথায় বাস করছি? রীতিমতো একের পর এক, দিনের পর দিন এইভাবে গণতন্ত্রের গলা টিপে হত্যা করবে বিজেপি। এইভাবে বিজেপি গলা টিপে হত্যা করবে গণতন্ত্রের। আপনারা জানেন, গতকালকে কলকাতায় আইপ্যাকের অফিসে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ইডি তল্লাশি চালায়। কারণ কি? আপনারা জানেন, আইপ্যাক একটা বেসরকারি সংস্থা, যে সংস্থা তৃণমূল কংগ্রেসের হয়ে বর্তমানে কাজ করছে। 2014 সালে এই আইপ্যাক বিজেপির হয়ে কাজ করেছিল, যার ফলে বিজেপি আজকের ক্ষমতায়। ঠিক একই রকমভাবে এই বেসরকারি সংস্থা আইপ্যাক বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করে থাকে বিভিন্ন নির্বাচনের আগে। আমাদের পশ্চিমবঙ্গেও এই বেসরকারি সংস্থা আইপ্যাক তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। সেই আইপ্যাকের অফিসে ইডির হানা। কিসের জন্য হানা? তৃণমূল কংগ্রেসের গোপন তথ্য উদ্ধার করার জন্য? কিসের জন্য হানা? তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশল চুরি করার জন্য? কিসের জন্য হানা? তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমীকরণ চুরি করার জন্য? কি বলবেন আপনারা? আজকে ইডি, আজকে সিবিআই যারা কেন্দ্র সরকারের পুতুলে পরিণত হয়েছে, যারা কেন্দ্রের বিজেপির পুতুলে পরিণত হয়েছে, যারা নরেন্দ্র মোদী, অমিত শাহর পুতুলে পরিণত হয়েছে, যারা সংবিধানকে না মেনে শুধুমাত্র বিজেপি নেতাদের কথাই উঠবোস করছে, তারা আজকে তৃণমূলের অফিসে, অর্থাৎ আইপ্যাকের অফিসে হানা, আইপ্যাকের অফিসে তল্লাশি করতে এসেছে। কি? তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক পরিকাঠামো, তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক রণকৌশল 2026-এর জন্য ঠিক করা হয়েছে, তাকে চুরি করার জন্য আসা হয়েছে নাকি? কি বলবেন আপনারা? আমার তো মনে হয় এটাই, যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশল কি, রাজনৈতিক রণকৌশল কি তৈরি করেছে আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মিলে, সেটাকে চুরি করে নিয়ে কীভাবে সেটাকে ভেস্তে দেওয়া যায়, এই পরিকল্পনা। বাংলায় তো বিজেপি পেরে উঠছে না। বাংলার মানুষ বিজেপিকে কোনোরকমভাবে সাপোর্ট করছে না, বিজেপিকে বাংলার মানুষ কোনোরকমভাবে চাইছে না। কেন কি? তারা সাম্প্রদায়িকতার রাজনীতি করে, তারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে, তারা উন্নয়নের রাজনীতি করে না, তারা বাংলাকে বঞ্চনার রাজনীতি করে, তারা বাঙালিদের উপর অত্যাচার করে। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা বাঙালিদের উপর লাগাতার অত্যাচার করে আসছে। বাংলার মানুষের তারা উন্নয়ন দেখতে পারে না। এই সব কারণের জন্য বাংলার মানুষ স্পষ্ট বুঝে গেছে, বাংলায় বিজেপি তারা চায় না। বাংলায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, যে সবসময় সারাদিন সর্বক্ষণ মানুষের পাশে থাকে, মানুষকে পরিষেবা দিয়ে থাকে, শুধুমাত্র রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, যারা ধর্মের নামে লড়িয়ে দেয়, যারা ধর্মের নামে মানুষকে ভাগাভাগি করে, এই চক্রান্তটা মানুষের ধরে ফেলেছে বিজেপির। যার কারণে বিজেপি এখন যেন তেন প্রকারে বাংলায় ক্ষমতায় আসতে চাইছে। অবশেষে কোনো পথ যখন তাদের কাছে নেই, শেষমেশ ইডিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের অফিসে তথা আইপ্যাকের অফিসে চুরি করে তাদের কি রাজনৈতিক রণকৌশল, সেটাই জানার চেষ্টা করছে বিজেপি। অমিত শাহ, ছি, নির্লজ্জ, এতটা নির্লজ্জ অমিত শাহ, এতটা নির্লজ্জ বিজেপির কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই এতটা নির্লজ্জ হতে পারে? একটা রাজনৈতিক দলের কি পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাকে শেষমেশ চুরি করতে হচ্ছে ইডিকে ব্যবহার করে। কি বলবেন আপনারা? এই আইপ্যাক অফিসে ইডির হানা, ইডির তল্লাশি, এরই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে রাতেই হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে দিল্লিতে 8 জন সংসদ স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে সংসদ ভবনের কাছে ধর্নায় বসেন। তখন অমিত শাহর নির্দেশে দিল্লি পুলিশ এই 8 জন সংসদকে চ্যাং দোলা করে প্রিজন ভ্যানে করে নিয়ে যায় পার্লামেন্ট স্টেট থানায়। সেখানে ছিলেন তৃণমূল কংগ্রেসের 8 জন সংসদ, যাদেরকে আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। মহুয়া মৈত্র, ড্রেক অব্রায়েন, শতাব্দী রায় থেকে শুরু করে কীর্তি আজাদ, সাকেত গোখলে, বাপি হালদার, প্রতিমা মণ্ডল ও ডাক্তার শর্মিলা সরকার। এই 8 জন সাংসদের ওপর যেভাবে বিজেপির পুলিশ অমিত শাহর নির্দেশে, এই 8 জন সাংসদের ওপর বিজেপির পুলিশ তথা অমিত শাহর নির্দেশে যেভাবে দিল্লি পুলিশ এই 8 জন সাংসদকে চ্যাং দোলা করে তুলে নিয়ে গেছে, মহিলা সংসদদেরকেও ছাড় দেয়নি। এর জবাব কিন্তু বাংলার মানুষ দেবে। এই 8 জন সংসদ শুধু সংসদই নয়, এরা বাংলার নির্বাচিত, জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের দ্বারা ভোটে নির্বাচিত সংসদ, যারা ভোটে নির্বাচিত হয়ে ভোটে জয় হওয়ার পর সংসদ হয়েছেন, তাদেরকে অবমাননা করেছে এই দিল্লি পুলিশ তথা অমিত শাহ। তাদেরকে অপমান করেছে, সাথে সাথে ভারতবর্ষের সংবিধানের গলা টিপে হত্যা করে দিয়েছে। সোজা কথা, ভারতবর্ষের সংবিধান যে আন্দোলন করার অধিকার দিয়ে থাকে,
যে বিক্ষোভ করার অধিকার দিয়ে থাকে, প্রতিবাদ করার অধিকার দিয়ে থাকে, সেই সংবিধানকে গলা টিপে হত্যা করেছে এই অমিত শাহ। এর বিরুদ্ধে সারা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গর্জে উঠতে হবে এবং আগামী 26-এর নির্বাচনে এই বিজেপিকে জবাব দিতে হবে ভোটের মাধ্যমে, ব্যালট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই এই বিজেপির জন্য তৈরি থাকবেন। শেষে একটা কথা না বললেই নয়, তোরা যতই পাঠা ইডি, বাংলায় জিতবে মোদের দিদি। তোরা যতই করবি অত্যাচার, নেই কো তোদের নিস্তার। তোরা যতই করবি চ্যাংদোলা, বাংলার মানুষ তোদের ছাড়বে না। 2026-এর নির্বাচনে হাড়ে হাড়ে বাংলার মানুষ টের পাইয়ে দেবে তোদের। জয় বাংলা।